বালিশটা দিন তো। মানে বালিশটা দিন, আমি সোফায় শোবো। আপনার মতো খারাপ ছেলে আমি আর একটুও দেখিনি। আজব ব্যাপার, আমি আপনাকে খারাপ বললাম আর আপনি রিয়েক্ট করবেন না। রিয়েক্ট করার কি আছে? মাকে যদি কেউ খারাপ বলে তাহলে আমার মাথা গরম হয়ে যায়। ভালো, তবে সত্যি বললে আমি রিয়েক্ট করি না। আমি খারাপ, আমি জানি। মেয়েরা আপনার কি ক্ষতি করেছে শুনি? কিছু না। কিছু না, তাহলে মেয়েদেরকে অবিশ্বাস করেন কেন? কোনো মেয়েকেই বিশ্বাস করেন না? আমার ইচ্ছে। আপনার ইচ্ছে হলেই তো হবে না। নিজের প্রতি নিজের অধিকার মানুষেরই থাকে। থাকে, কিন্তু সেটা একটা ভুল ধারণায় কেন? জানি না। আচ্ছা একটা কথা বলুন তো, কি? আপনি কি কোনোদিনও আমায় বিশ্বাস করবেন না? আমি আপনাকে অবিশ্বাস করি? বিশ্বাসও তো করেন। অবিশ্বাসও করি না, বিশ্বাসও করি না। অবিশ্বাস পরে আমার দ্বারা আপনি কখনো অসম্মানিত, অপমানিত হবেন না, এটা নিশ্চিত থাকেন। আর ভালোবাসা, সেটা তো বিশ্বাস ছাড়া পূর্ণতা পায় না। আমি আপনাকে ভালোবাসবো সেটা কিভাবে ভাবলেন? কেন? নিজের স্ত্রীকে ভালোবাসতে আপনার অসুবিধে? আর তাছাড়া আমার অপরাধটা কোথায়? দেখ, আমি আপনাকে বলেছিলাম না আমি আপনাকে ভালোবাসতে পারবো না? বলেছিলেন, কিন্তু তাহলে আমার অপরাধ কোথায়? আপনি তো ভাঙা বিয়ে জোড়া লাগিয়েছে, আর পরেও আমি আপনাকে অনেকবার বুঝিয়েছি, কিন্তু আপনি শুনেছেন একবারও? কিন্তু কেন? একটা মানুষ এরকম কেন হবে? বিরক্তিকর। আমি আপনাকে বিয়ের আগে বলিনি যে আমি আপনাকে ভালোবাসতে পারবো না? হ্যাঁ কি না? হ্যাঁ, কিন্তু তাহলে দয়া করে আপনি আপনার মতো থাকুন আর আমাকে আমার মতো থাকতে দিন, ঠিক আছে? না, কোনো ঠিক নেই। বিয়ের আগে কি বলেছিলেন সেটা এখন বলে কোনো লাভ নেই। আমি বিয়ের পর বিয়ের আগের কোনো কথা মানবও না, শুনবও না। আপনি জানেন আমি প্রচন্ড রাগ হলে কি করি? জানি তো। আপনার কি জানি না সেটা বলুন তো। আজব ক্যারেক্টার। আপনি জেনে শুনে থাপ্পড় খাবেন? তাতে সমস্যা কি? তাও তো আপনি আমাকে ছোবেন। বাসায় কেউ নেই, থাপ্পড় খেয়ে ফিট হয়ে পড়ে থাকলেও কেউ দেখতে আসবে না। না আসুক, তার আদর করার অধিকার আছে, তার থাপ্পড় দেওয়ার অধিকার আছে। একটু বেশি হয়ে যাচ্ছে না? কি বেশি হয়ে যাচ্ছে? হোক বেশি, দেখি আপনি কি করেন। বিয়ের আগে আপনি সংসার চুক্তিতে কি বলেছিলেন মনে আছে? সব মনে করতে হবে না। প্রথমে বলেছিলেন আপনি বিয়ের পর স্ত্রীর অধিকার ফলাতে আসবেন না, মনে আছে? বিয়ের আগের কথা বা চুক্তি আমি মানবো না বিয়ের পরে। এখানেও মিথ্যে বললেন। ভালো, আপনাকে বিশ্বাস করা যায়। এখন এভাবে খোঁচা দিয়ে কথা বলবেন না। আমি শুধু জানি আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী, আর তাই আপনার আমাকে ভালোবাসতেই হবে। ভুলে যাবেন না, তালাক দেওয়ার একটা পদ্ধতি আছে। কালকে চলে যাব, ক্ষমা করবেন আমাকে সবকিছুর জন্য। হঠাৎ এই সিদ্ধান্ত? আসলে বুঝতে পারলাম শর্ত দিয়ে বা জোর করে যাই হোক ভালোবাসা হয় না। আর কয়টা দিন থেকে গেলে খুব অসুবিধা হয়। থেকে আর কি হবে? আপনার বিশ্বাস, ভালোবাসা বাতিল, এসব বলে আর কি লাভ? আসলে আমার কপালটাই খারাপ, ভালো কিছু সহ্য হয় না। ভূতের মুখে রাম নাম মনে হলো। মনে তো কত কিছুই হয়, সেটা ভেবে আর কি বা হবে। হাসুচোক নাকি না সূচক? একটা গল্প বলি, শুনবেন? হ্যাঁ অবশ্যই। আস্তে কথা বলো, পাশে একটা বাচ্চা আছে, ও শুনলে কি মনে করবে? প্রত্যেকদিন তুমি আমাকে সন্দেহ করো, আমি তো কৈফিয়ত দিয়ে তোমাকে চলতে পারবো না। দেখো, আমি তোমাকে সন্দেহ করি না। আমাদের বাচ্চাটা আজকে সারাদিন না খেয়েছিল। ও তো স্কুলে থাকে, স্কুল থেকে বাসায় আসে, মাকে তো পায় না। আমি সারাদিন অফিসে থাকি, ওর কি মাকে দরকার হয় না? বাচ্চাটা কি আমার একার? তোমার কোনো দায়িত্ব নাই? হ্যাঁ, আমারও দায়িত্ব আছে, কিন্তু তুমিও তো ওর মা, তাই না? হ্যাঁ, আমার যখন 6 বছর, তখন আমার মা আমাদের ছেড়ে চলে যায়, গিয়ে অন্য একজনের সাথে ঘর বাঁধে। চলে যাওয়ার দিন বাবা অনেক কান্নাকাটি করেছিল, এমনকি মায়ের পা পর্যন্ত ধরেছিল শুধু আমার জন্য। 6 বছরের বাচ্চা মা ছাড়া কিভাবে থাকবে? তার উপর ছিল লাভ ম্যারেজ। আমার এখনো মনে পড়ে, মা যখন কাপড় চোপড় রেডি করছে, শেষবারের মতো চলে যাবে, আমি তখন চৌকিতে বসা। কথাটা শুনো প্লিজ, আমার কথাটা একটাবার শোনো, আমার কথাটা একবার শোনো প্লিজ। তুমি যেও না, আমার কথাটা একটাবার শোনো। আমাদের ছেলেটা অনেক ছোট, তুমি আর ওকে ছেড়ে একটা যেও না। তুমি আমার সাথে আর কোনো কথা বলবা না। তুমি আমার জীবনে সূর্য হয়ে এসেছো। সত্যি তো? কি মনে হয়? আমি জানি আপনি মিথ্যা বলতে পারেন না। আপনি না, তুমি। ইস, না পারবো না। আগে বলুন, এখনো কি আমাকে বিশ্বাস হয় না? আর ভালোবাসা? সেটা আবার কি জিনিস? দেখুন, এরকম ন্যাকামি করবেন না। আমার চোখের দিকে তাকিয়ে বলুন, ভালোবাসেন কিনা? বললামই তো। আর না বাসলে? এখনো সন্দেহ হয়? এই পাগলি, থামো এবার, আমার চোখের দিকে তাকাও। কি দেখছেন এমন করে? আমাকে। তাহলে বলুন, ভালোবাসি। ভালোবাসি।
देखो जमाने में जब वफा निकला